নবদ্বীপের ৪ নম্বর ওয়ার্ডের চটির মাঠ সংলগ্ন বণিকনগর এলাকায় অবস্থিত চণ্ডীমাতা বারোয়ারি কমিটি এবছর সরস্বতী পুজোয় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সকলের নজর কেড়েছে। চিরাচরিত ঘরানার সরস্বতী প্রতিমার বাইরে গিয়ে তারা তৈরি করেছেন এক বিশাল আকার অভিনব শিল্প রীতির সরস্বতী ঠাকুর, যা দেখতে ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। হঠাৎ করে কেন এই ভাবনাটা অ্যাকচুয়ালি আমাদের পাশের পাড়া গণেশ জননী বলে একটি ক্লাব আছে, ওদের থেকে আমরা প্রথমেই কনসেপ্টটা বুঝতে পারি যে এই ঠাকুরটা খুব সুন্দর এবং বর্তমানে এটা খুব চলছে সবারই। তা সেটা থেকে আমাদের ধারণা, আমরা তার রাসের পরপরই একটা পরিকল্পনা নিই যে এরকম একটা আমরা এআই ঠাকুর করব এবং সম্পূর্ণ এটা কৃতিত্ব হচ্ছে বাচ্চাদের, যে ছবি তারা কালেকশন করে এবং সেটা আমরা পালকে, মানে আমাদের যে শিল্পী রমেন পাল, তাকে দেখানো হয়। সে বললো যে না, সম্পূর্ণ এই ঠাকুরটা করে দেওয়া যাবে হচ্ছে। আবার সেখান থেকে আমাদের একটা চিন্তা ভাবনা। এটা মানে কোন পাড়া, কোথায় এলে? এটা হচ্ছে বণিকনগর, চটির মাঠ, বণিকনগর। আপনাদের পুজো উদ্বোধন কবে হবে? আমাদের পুজো উদ্বোধন কালকে, হ্যাঁ আগামীকাল করা হবে। আচ্ছা। কমিটির সদস্যরা জানিয়েছেন, নবদ্বীপের শ্রেষ্ঠ উৎসব রাসে পাশের এক বারোয়ারিতে প্রথম এই ধরনের শিল্পরীতির মূর্তি তাদের নজরে আসে। সেই মূর্তিটি ছিল গণেশ জননী। সেই অভিজ্ঞতা থেকেই তাদের মনে হয় আসন্ন সরস্বতী পুজোয় এরকমই কিছু আলাদা করার। এরপর তারা পরিকল্পনা করে স্থানীয় মৃৎশিল্পী রমেন পালকে একটি ছবি দেখান এবং জানতে চান তিনি কি এই রকমের মূর্তি গড়ে দিতে পারবেন কিনা। ছবি দেখে শিল্পী রমেন পাল রাজি হয়ে যান এবং দীর্ঘ পরিশ্রম ও নিখুঁত কারুকাজের মাধ্যমে হুবহু ছবির মতো সরস্বতী দেবীর মূর্তি গড়ে তোলেন। বিশাল আকার অভিনব ভঙ্গি ও শৈল্পিক সৌন্দর্যে এই প্রতিমা নবদ্বীপের সরস্বতী পুজোর ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত তৈরি করেছে বলেই মত অনেকের। তোমরা কেমন লাগছে যে তোমাদের পাড়ায় এরকম? খুব ভালো লাগছে, নতুন কিছু করার চেষ্টা করেছি, একটু আমাদের ছেলেপেলেরা মিলে বড়দের সাহায্য নিয়ে কিছু একটা নতুন করার চেষ্টা করেছি, এই আর কি। আচ্ছা, তো মোটামুটি কি মনে হচ্ছে এইবার কি তোমাদের পাড়ার ঠাকুর কি সেরা হবে? সবাই আসছে, দেখছে, ভালো বলছে, চেষ্টায় তো আছি যে সবাই আসুক, আরও বেশি বেশি করে মানুষ দেখুক, এটাই আর কি। ঠাকুরটার নাম কি এআই ঠাকুর দেওয়া হয়েছে? হ্যাঁ, এআই জেনারেটেড। আচ্ছা, তোমার নাম পরিচয়? আমার নাম বুদ্ধদেব দত্ত। আচ্ছা, এই এলাকার নাম? চটির মাঠ, বণিকনগর। পুজো উদ্যোক্তাদের আশা এবছর তাদের এই অভিনব প্রয়াস শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাবে। ইতিমধ্যেই প্রতিমা দর্শনে বণিকনগর এলাকায় প্রতিদিনই ভিড় বাড়ছে। অনেকেই মূর্তিকে মোবাইল বন্দি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। সব মিলিয়ে শ্রী শ্রী চণ্ডীমাতা বারোয়ারি কমিটির এই ব্যতিক্রমী সরস্বতী পুজো এবছর নবদ্বীপের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।